না, উনি অনেক ভালো মানুষ ছিলেন। উনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের জন্য অনেক কষ্ট করেছেন, জেল কেটেছেন, অনেক কষ্ট করেছেন। ওনার জন্য আমরা যেন কবরবাসীর জন্য দোয়া করতেছি। ইনশাল্লাহ উনি যেন ভালো মাগফিরাত কামনা করতে পারেন। মানে কারণ একটা দেশের একটা দুঃসময়ের মধ্যে আসলে ওনার ইনশাল্লাহ এই যে সময়টা উনি বেঁচে থাকা আমাদের জন্য অনেক, বাংলাদেশের জন্য অনেক ভালো দিল, ভালো আল্লাহ নিয়ে গেছে। এখন এটা তো আর কিছু করার নেই, সবাই ওর জন্য দোয়া করায়, এছাড়া তো আর কিছু করার নেই। আল্লাহর বান্দা, আল্লাহ নিয়ে গেছে। আমরা সাধারণ মানুষের শোকাহত। উনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, যেমন দেশের জন্য অনেক কাজ করছেন, আসীনভাবে কাজ করছেন। এই জন্য আমরা জানাচ্ছি জানাতে জান্নাতবাসী হন। অনেক করছে বাংলাদেশের জন্য, অনেক কিছু করছে। এখন তারেক রহমান আছে, তার এই দলের হাল ধরবেন এবং দেশ কিছু করবেন। এই আমরা তাদের প্রতি আমরা এই আশা করছি সাধারণ জন হিসাবে। ধন্যবাদ। যে খুব ভালো ছিল, খুব ভালো। ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকলে তো আরো ইনশাল্লাহ দেশকে আরো উন্নত হইতো। এখন ইনশাল্লাহ এখন যখন চলে গেল দুনিয়া থেকে, এখন আমরা সবাইগুলা নামাজ কালাম পড়ি, দোয়া দৌলত করতেছি। ইনশাল্লাহ যাক, আল্লাহ যেন তার ব্যস্তবাসী হয়। আমরা অনেক অনেক সম্মান করি, অনেক ভালো করি, অনেক ভালোবাসি। আমাদের এলাকায় সবগুলো অনেক বিএনপি পার্টি, সবাই আফসোস করতেছে। সবাই কালকে মসজিদের মধ্যে অনেক কান্নাকাটি করছে। ইনশাল্লাহ আজকে তো মনে হয় হবে ইনশাল্লাহ। তা ঠিক আছে, সবাইকে দোয়া করবো ইনশাল্লাহ জহরের আজানের পরে। মানে এই যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সবাই সহযোগিতা করতেছে। ইনশাল্লাহ এবার ইনশাল্লাহ বিএনপিরও যে ইনশাল্লাহ এবার যদি বাজি থাকতো ইনশাল্লাহ, তাহলে তো অন্তত দেশটা অনেক শান্তিতে রাখার চেষ্টা করতো। ইনশাল্লাহ আবার অনেক উন্নতন হইতো। কিন্তু এখন সে চলে গেল। ইনশাল্লাহ দেখ দেখি পরবর্তীতে যদি তার ছেলে যদি ইনশাল্লাহ যদি ভোটে উনি হয়, ইনশাল্লাহ দলের প্রতি ইনশাল্লাহ তো বিএনপির পার্টি তো বর্তমান বেশি যোগাযোগ সমস্যা দেখতেছি। ইনশাল্লাহ ক্ষতি, ইনশাল্লাহ ক্ষতি হলে কি হবে, তার ছেলে আছে ইনশাল্লাহ সহযোগিতা করি। ইনশাল্লাহ দেশকে আবার ইনশাল্লাহ আশা করি খুব ভালো হবে। ইনশাল্লাহ এতে পাইবো, ভোটে ইনশাল্লাহ পাবে। একটা আফসোস লাগলো যে আরে আসিল যে তার মনে একটু সাবাস লাগছে, যা নির্বাচন আইসে এখন করবো। এখন আল্লাহ লয়ে গেছে জিনিস। তো এই কষ্ট ওইটুকু আছে যে আসিল, সাবাস করে কইছি যে আছে, অন্ত নাই অন্ত। আর কি কমু, মনে করেন থাকলে মনে করতাম যে আছে মন্ত্রী সাহেব, নির্বাচন হইব, একটা আউস্ফূর্তি মনে থাকতো। হঠাৎ আল্লাহ লয়ে গেছে, আমরাও তো মরিয়া যাইতেব, কি আফসোস করুম। আর দল্লা বসে ওড়ে কিনা এটা তো কইতাম। আমরা তো মনে করেন রাজনীতি করি না, আমরা তো রিক্সালে সকালে বাইরে 2 টাকা কামাই করি খাই, আর সন্ধ্যার আগে গিয়ে হইয়া ঘুমাই। আমরা তো কাকা আল্লাহ এটা কইতারি না কাকা, এটা হুদা মনের ইয়া দিয়ে কইয়া লাভ আছে। আমরা তো বাইরেছি, আল্লাহ আবার কোন ঘর ভাসিয়া গেলে আল্লাহ বাসে নিলে যাইমু, নাইলে ওটা মরম। এই না শুনলাম ইনশাল্লাহ ভালোই তো, যে ভালো দেখছি, ভালো শুনছি। এই আসসালামু আলাইকুম। আপনার গতকালকে আহ, আমরা তো আসলে গতকালকে আমাদের বেগম খালেদা জিয়া মারা গেছে, সারা বিশ্বে দেখছে। কিন্তু উনি একজন নেত্রী ছিল, কিন্তু উনি নেত্রী মারা যাওয়ার কারণ হইল বসন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। সে 10টা বছর জেলে রাখছে তাকে, রাখার কারণে সে বাইরে যেতে চাইছে চিকিৎসার জন্য, তাকেও যাইতে দেয় নাই। এটার বিচার বাংলাদেশি করা উচিত। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সকাল 6টার দিকে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া মারা যাওয়াতে আমরা শোকাহত, মর্মাহত, এবং আমরা এমন একজন নেত্রীকে হারিয়ে ফেলছি যার পরিপূর্ণ আর হবে বলে আমরা মনে করি না। এই নেত্রীর মৃত্যুর একমাত্র কারণ হলো ব্রিটিশ সরকার, শেখ হাসিনা। উনি ওনাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় কোনো বিনা চিকিৎসা ওনার রোগান্বিত হয়ে আজকের এই করুণ অবস্থা, এই শেখ হাসিনাই দায়ী হবে। আমরা শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া মারা গেছে 6টা বাজে। তো উনি মারা যাওয়া তো বাংলাদেশে অনেক মানুষের অনেক কষ্ট লাগছে। ইনি সাবেক 3বার প্রধানমন্ত্রী, যেহেতু ইনি মারা গেছে, ইনি চিকিৎসা হয় নাই। ইনিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনা আটকে লাগাতে ইনি অসুস্থ হয়ে গেছে বেশি। অসুস্থ হওয়াতে ইনি চিকিৎসা না পাওয়াতে ইনি মানুষের মধ্যে থেকে অনেক আগে হারিয়ে গেছে। তো ইনি বাইশা থেকেও মারা গেছিল। যেদিন থেকে উনি গৃহবন্দী হয়েছে এদিন থেকে ইনি মারা গেছে বাংলাদেশের মাটিতে। তো ওনার মতন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে কিনা জানি না। ওনার জন্যে হাজারো মানুষের চোখে পানি। যেহেতু ইনিকে আল্লাহ নিয়ে গেছে, ইনির জন্য দোয়া করে আল্লাহ যেন ইনিকে জান্নাত নসিব করেন। ইনি কোনো মানুষের ক্ষতি করেন না, আমরা শুনছি, আমরা তো দেখি নাই, কিন্তু আমরা শুনছি বাপসা থেকে
ইনি কারো কোনো ক্ষতি করে নাই, ইনি মানুষের সুখ দুঃখে পাশে ছিল। ইনির মতন প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকার প্রয়োজন ছিল, কিন্তু ইনিকে অবহেলা করে মারা হয়েছে দেশেতে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।